नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी पेঁয়াজ कली और डिम दिए एकटा सम्पूर्ण नतून रेसिपि आपनादेर बानिये देखाबो। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। आमी এই रेसिपिटी बानानोर जोन्नो 3টে ডিম निয়েছি और निয়েছি 100 ग्राम पेঁয়াজ कली, 3টে बड़ साइजेर आलू, 5 कोয়া रसुन, 1 इंची आदार टुकरो और एक बड़ साइजेर पेঁয়াজ। आमी आलू और पेঁয়াজ कलिटा এইভাবে কেটে রেখেছি। এবার আমি একটা পাত্রের মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিলাম। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি সামান্য একটু তেল দিলাম। তেলটা আমি টিফিন বক্সের চারিদিকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। আর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এইভাবে ঢেলে দিলাম। অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার জল নিয়েছি। আমি একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে আমি টিফিন বক্সের ঢাকনা দিয়ে এইভাবে বসিয়ে একটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য হতে দিচ্ছি। তিরিশ মিনিট পর ফিরে এলাম। আমি ঢাকাটা খুলে টিফিন বক্সটা তুলে নিলাম আর টিফিন বক্সের ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমাদের ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে। একটা চামচের সাহায্যে আমি ডিম ভাপাটা একটা থালার উপর নিয়ে নিলাম আর এইভাবে ছুরি দিয়ে কয়েক টুকরোতে কেটে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি ডিম ভাপাটা এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে সামান্য একটু লাল লাল করে ডিম ভাপাটা ভেজে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা আমি এইভাবে হালকা করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ নুন। নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে এইভাবে ভেজে নিলাম। আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা দিয়ে আমি 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম আর দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিলাম গার্লিক পেস্ট। সব কিছু খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি ওই বাটিটা ধুয়েই 1/2 কাপ জল দিয়ে দিলাম আর দিলাম 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভেজে রাখা আলুটাও এইভাবে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি 2 কাপ গরম জল ঢেলে দিলাম। এবার এই সব কিছু খুব সুন্দর করে ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। এই সব কিছু দিয়ে আমি রান্নাটা হতে দেব 15 মিনিটের জন্য। দেখুন আমাদের পেঁয়াজ কলি আলু আর এই ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।